একটা ডেজার্ট যে এতটা সুস্বাদু হতে পারে এটা পারস্যের বিখ্যাত এই মালাবিয়া না খেলে আমি বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারস্যের বিখ্যাত ডেজার্ট মাহলাবিয়া। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মাহলাবিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজ এবং তরমুজের ভিতরের মাংসাশী অংশটাকে অর্থাৎ লাল অংশটাকে আমি এখন এভাবে কেটে দিচ্ছি। আর বলে রাখা ভালো যে এই মাহলাবিয়া ডেজার্ট বানাতে আপনারা তরমুজ, তারপর আনার বা স্ট্রবেরি এই ধরনের ফলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি তরমুজ নিয়ে নিচ্ছি এবং তরমুজগুলোকে এভাবে কুটি কুটি করে কেটে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে আমি এই তরমুজের টুকরোগুলোকে এইভাবে বিছিয়ে দিচ্ছি। এই টুকরোগুলোকে বিছিয়ে এখন এটিকে আমি রেখে দেব এবং চলে যাব মাহলাবিয়ার দ্বিতীয় পর্বে। তো এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পানি এবং ১/২ কাপ চিনি, তারপর 1/4 কাপ রোয়াবজা, তারপর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি গুনে গুনে ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারাও ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তারপর সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটি অন করে দিয়েছি আর এই মেশানোর কাজটি চুলাটি অন করার আগেই করতে হবে। আর এদিকে চুলা অন করার পর অনবরত নাড়তে থাকতে হবে, তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ততক্ষণ পর্যন্ত এটি নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম একটি সিল্কি স্মুথ এবং গ্লসি একটি জেলিতে রূপান্তরিত না হয়। তারপর এখান থেকে নিয়ে আমি সরাসরি তরমুজ বিছানো পাত্রের মধ্যে এই জেলিটিকে ঢেলে দিয়েছি। তারপর আমি চলে এসেছি মাহলাবিয়ার তৃতীয় পর্বে। আর এখানে আমি আরো একটি পাত্রে দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ, তারপর দিচ্ছি ১ কাপ চিনি, তারপর এখানে আমি এখন ব্যবহার করছি ১/২ কাপ কর্নফ্লাওয়ার। তারপর আবারও সবগুলো উপকরণ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়েও চুলা জ্বালানোর আগে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চুলা জ্বালানোর পর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে এই দুধের মিশ্রণটিকেও ঘন করে নিতে হবে। তবে বেশিক্ষণ জাল করা যাবে না। যখন দেখা যাবে যে একটি রানিং কনসিস্টেন্সিতে চলে এসেছে, তখন এটিকে নামিয়ে আমরা সরাসরি চলে যাব গরম অবস্থাতেই ওই যে জেলিটিকে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু জেলিটিও একদম সেট হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে। ওই জেলির উপরে এই দুধের মিশ্রণটিকে এভাবে ঢেলে দিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু ঘনত্বের মধ্যে আমি চুলার জালটি বন্ধ করে দিয়ে দুধের ক্রিমটিকে নামিয়ে নিয়েছি। তারপর আমি যে পাত্রে সেট করেছি সেটিকে একটু এভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। কতক্ষণ অপেক্ষা করার পরে যখন উপরের অংশটি একদম সেট হয়ে গিয়েছে, তখন পেস্তা বাদাম দিয়ে উপরে এভাবে গার্নিশ করে নিচ্ছি। এই কাজটি আপনারা যেকোনো ধরনের করতে পারেন, যে পেস্তা বাদাম ছড়িয়ে ছিটিয়েও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি একটি অর্ধচন্দ্রাকৃতি করে এটিকে সাজিয়ে নিচ্ছি। তারপর পেস্তা বাদাম দিয়ে যখন আমার সাজানো হয়ে গিয়েছে, তখন এটিকে আমি রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। কারণ যেকোনো ডেজার্টই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটিকে বের করে নিয়েছি খাবার জন্য। আর এর মধ্যেই কিন্তু আমার মাহলাবিয়া একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে উপরের অংশটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। আর এভাবেই আমি বানিয়ে নিলাম পারস্যের বিখ্যাত ডেজার্ট মাহলাবিয়া। এখন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা বা এর স্ট্রাকচারটা ঠিক কতটা ক্রিমি হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটিকে ছোট ছোট গ্লাসের মধ্যেও সেট করতে পারবেন। আমি বড় পাত্রে সেট করেছি, আপনারা ছোট গ্লাসের মধ্যেও সেট করে পরিবেশন করতে পারবেন। আর স্বাদের কথা কি বলবো, দুই ধরনের ক্রিমের লেয়ার এবং তরমুজ যখন একসাথে দাঁতের নিচে পড়ে না, বেশি এমনিতেই চোখ বন্ধ হয়ে আসে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।